আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাবে 2025 সালের। সো এসএসসি পরীক্ষার প্রস্তুতির সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট বা সবচেয়ে বড় নাম্বার যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল নিয়ে যেহেতু তোমরা অনেকেই চিন্তিত থাকো, সেহেতু আমি কিন্তু একটার পর একটা প্র্যাকটিক্যালের ভিডিও আপলোড করে যাচ্ছি একদম সাইন করা খাতা থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে বায়োলজি খাতাটা দেখাচ্ছি, সেটার ইন্ডেক্স কিভাবে আছে। এটা কিন্তু পার্ট 1, ঠিক আছে? তোমরা আইকনে দেখতে পাচ্ছ পার্ট 2ও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সো পার্ট 1 দেখে কিন্তু পার্ট 2 না দেখলে আবার বলবা যে আপু পুরো ভিডিও কেন দেন নাই। সো আগে ভিডিওটা বুঝতে হবে, তারপরে আর কি দেখতে হবে। সরি, ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে কিছু পাখি আছে, তোরা একটু চিল্লাচিল্লি করছে, এটা একটু ইগনোর করবে। তো দেখো এখানে ফার্স্টে আমাদের যে হচ্ছে পর্যবেক্ষণটা আছে সেটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। তো অণুবীক্ষণ যন্ত্র একদম দেখো কত সুন্দর করে আঁকা এবং সাইন করা। এই খাতাটা কিন্তু স্কুলের টিচার কর্তৃক সাইন করা, তারপরে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ গঠন, সরল অণুবীক্ষণ যন্ত্রের গঠনটা লেখা হয়েছে, তারপরে হচ্ছে কার্যপ্রণালীটা লেখা হয়েছে। আর যেহেতু ভিডিওগুলো আসলে অনেক বড় হয়ে যাবে, এই কারণে কিন্তু আমি পার্ট 1 আর হচ্ছে পার্ট 2 করে করেছি। তোমরাও একটু কষ্ট করে পার্ট 1টা দেখে নিবে আর পার্ট 2টা দেখে নিবে। আর আমি অনেক জুম করে করে ভিডিও করার ট্রাই করেছি, তারপরেও যদি আমার ক্যামেরায় তোমাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের আরেকটা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের চিত্র। এতক্ষণ তো ছিল সরল অণুবীক্ষণ যন্ত্র, এখন হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তো এটা হচ্ছে আরেকটা সাইন, এখানে একটা টিচার আরেকটা সাইন করে দিয়েছে আর কি। আর এই যে লেখাগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর চিত্রগুলো কেমন হয়েছে সেটাও জানাবে। চিত্রগুলো কিন্তু এইভাবেই আঁকতে হবে, একদম সেম টু সেম। আর তোমাদের স্কুল থেকে যেগুলো বলা হবে সেই চিত্রগুলো আগে দিবা পরে দিবা। এখানে আরেকটা বিষয় আছে যে হচ্ছে পেজ নাম্বার কত লিখবো, এক্সপেরিমেন্ট নাম্বার কত লিখবো, আর জীববিজ্ঞান ব্যবহারিক খাতা লেখার কিছু সামান্য নিয়ম আছে। তো সেটা আমি একটু বলছি। দেখো তোমাদের হাতের যে তোমাদের ডান দিকটা থাকবে সেখানে থাকবে তোমাদের লেখা, এই যে যেটা এখন দেখতে পাচ্ছ, ঠিক তার বামেই কিন্তু যে খাতাটা থাকবে সেটা কিন্তু ফাঁকা থাকবে। আর এখানে আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে লেখাগুলো সম্পূর্ণ পেন্সিল দিয়ে লিখতে হবে। আর এখানে কোনো ধরনের কোনো কালারিং পেন, জেল পেন বা কালো কালির কলম কিছুই ব্যবহার করা যাবে না, কারণ জীববিজ্ঞান ব্যবহারিক হচ্ছে আমাদের কি বলো এটাকে, পেন্সিল দিয়েই সবসময় করতে হয়। আর এখানে দেখতে পাচ্ছ লেখাগুলো খুবই স্পষ্ট আর সুন্দর, পরিষ্কার একদম। সো তোমরা চেষ্টা করবা লেখাগুলো যাতে সুন্দর থাকে, যেহেতু আমাদের প্র্যাকটিক্যালে 25 নাম্বার, আসলে এটা একটা হিউজ নাম্বার। সে কারণে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতার প্রদর্শনটা অবশ্যই অনেক বেশি সুন্দর হতে হবে আর ভেবে চিন্তেই লিখতে হবে। আর যেহেতু আমরা পেন্সিল দিয়ে লিখবো, সো ইরেজার তো আছে, ইউজ করতে পারবো ভুল হলে। এখানে তোমাদের কোনো লেখা আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যাল খাতাটা দেখানোর কারণ হচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে কিভাবে প্র্যাকটিক্যাল খাতাটা লিখবে, এই জন্য আর কি। আর আমি চাইলে কিন্তু অনেক প্র্যাকটিক্যাল এইভাবেও ছবি তুলেও দিতে পারতাম, কিন্তু আসলে তোমরা যাতে প্র্যাকটিক্যাল খাতাটা কেমন হয় ওভারঅল, এটা কিন্তু একজন পরীক্ষার্থীর খাতায় আর কি, যেটা আমি অ্যারেঞ্জ করেছি। সো এটা সাইন করানো খাতাও, তোমরা এটা দেখে নিশ্চিন্তে ধরেই নিতে পারো যে হচ্ছে এটাতে কোনো প্রবলেম হবে না আর কি, এটা দেখে লিখতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ পরবর্তী পৃষ্ঠায় আমি চলে গেলাম। আর পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার পরে এখানেও কিছু লেখা আছে যেগুলো আমি একটু জুম করে দেখানোর ট্রাই করতেছি। তো এখানে দেখতে পারো গেলে সূক্ষ্ম, তোমরা একটু জাস্ট ভিডিওটা একটু পজ করবা, তারপরে কিন্তু লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যাবে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ আরেকটা চিত্র চলে আসছে, আমাদের আরেকটা পরীক্ষণ চলে আসছে। এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ বা হচ্ছে পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ। পেঁয়াজ কোষ তো উদ্ভিদের মধ্যেই পড়ে। সো এখানে চিত্রে পেঁয়াজের আবরণী কোষটা দেখানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মূল তত্ত্ব, একটি আদর্শ উদ্ভিদ কোষ হিসেবে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচে পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ, প্রয়োজনীয় উপাদান পেঁয়াজ ব্লেড, তারপরে দেখতে পাচ্ছ এখানে স্লাইড, তারপরে হচ্ছে কভার, ক্লিপ, স্লিপ, ঠিক আছে, এই আর কি। আর এখানে পর্যবেক্ষণের জায়গায় অণুবীক্ষণ যন্ত্রের এগুলো লেখা হয়েছে, সতর্কতা, তাজা পেঁয়াজ ব্যবহার করা হয়েছিল। তো এই আর কি, খুব খুব কঠিন কোনো বিষয় না আর কি। এগুলো যদি তোমরা এক সপ্তাহ বসে করে ফেলো, যাদের প্র্যাকটিক্যাল করা এখনো হয় নাই তাদেরটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখানে আরেকটা পরীক্ষণ চলে আসছে, অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রাণী কোষ বা হচ্ছে অ্যামিবা পর্যবেক্ষণ। তো অ্যামিবার চিত্রটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবে না। আর যেটা একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, আমি কিন্তু আমার চ্যানেলে
প্রতিনিয়ত এসএসসির যত ধরনের সাজেশন ভিডিও বা হচ্ছে প্র্যাকটিক্যাল ভিডিও সবগুলো কিন্তু আপলোড করে থাকি। সো তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো, প্লেলিস্টগুলো চেক করে আসতে পারো যে আমি আসলে কী কী ভিডিওগুলো আপলোড করে থাকি। সো সেখানে গেলে তোমরা ইনশাআল্লাহ সব ভিডিওই পেয়ে যাবা, আর কোনো তোমাদের প্রবলেম হওয়ার কথা না। তারপরেও যদি কোনো প্রবলেম হয় বা কোনো থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবা। এখানে সতর্কতায় চলে আসলাম, দেখো অবশ্যই এই যে দেখতে পাচ্ছ, এই যে অবশ্যই পচা ডোবা বা পুকুরের তলদেশ থেকে, আমি আর কি ভিডিওগুলো একটু তাড়াহুড়ো করে করেছি যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ক্লোরোফিল ও আলোর অপরিহার্যতার পরীক্ষা, এটা হচ্ছে আমাদের আরেকটা পরীক্ষণ। তো এটার পাতার নীল রং এগুলো দেখানো হয়েছে। তারপরে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ক্লোরোফিল ও আলোক অপরিহার্যতার পরীক্ষা, এটার চিত্রটা কেমন হবে সেটাও আঁকানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর যারা চিত্র আঁকাতে একটু কষ্ট হয় তারা একটু বারবার দেখে মুছে অন্য খাতায় এঁকে তারপরে প্র্যাকটিক্যাল খাতায় তুলবা, কারণ প্র্যাকটিক্যাল খাতার চিত্র প্রদর্শন এগুলো ভালো না হলে 1 নাম্বার কমিয়ে দেয়। আর 1 নাম্বার কমিয়ে দিলে কিন্তু ধরো মনে করো যে অনেক সময় A+ও ছুটে যেতে পারে। সো একটু সতর্ক, বি কেয়ারফুল, এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ আয়রন দ্রবণ থেকে, এই যে এইগুলো লিখে ফেলবা। আর এই যে ধাপ ধাপ করে যেভাবে গুছানো লেখা সেভাবেই লিখবা। অনেকে একদম হিঞ্জি ভিঞ্জি করে একদম মানে যাচ্ছে তা করে লিখে রাখে, এভাবে লেখা যাবে না কিন্তু। দেন দেখতে পাচ্ছ এখানে সতর্কতা আছে। তারপরে পরবর্তী পর্যবেক্ষণে চলে যাওয়া যাক। আর আমি যেখানে আমার পর্যবেক্ষণটা অফ করে দিব, এখানে দেখো শ্বসন প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা, এটার চিত্রটা কেমন হবে এটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, থার্মোমিটার এটা লেখা আছে, দেখো থার্মোমিটার, তারপরে রাবার কর্ক, হ্যাঁ এগুলো আর কি। তারপরে হচ্ছে ছোলা বীজ, এই আর কি, মানে মৃত বীজ, অঙ্কুরিত বীজ এগুলো দেওয়া আছে। সো এই লেখাগুলা কিন্তু একটু তোমাদের কাছে মনে হতে পারে যে অস্পষ্ট বা সামথিং, কিন্তু তোমরা একটু ভিডিওটা পজ করলে লেখাটা বুঝতে পারবা। এখানে দেখতে পাচ্ছ মূল তত্ত্ব, সকল সজীব কোষেই শ্বসন ক্রিয়া ঘটে। সো এই আর কি লেখাগুলো। আমি আসলে এত লেখা পড়া তো পসিবল না, এই কারণে পড়তে পারছি না। তোমরা যা যা বুঝতে পারবে না আমাকে কমেন্ট বক্সে জানালেই হয়ে যাবে। সো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর একদম শেষের দিকে চলে আসলাম। যেহেতু পুরো খাতাটা অনেক বড়, আর যেহেতু এটা শর্ট সিলেবাসেরও না, সেহেতু কিন্তু প্র্যাকটিক্যালগুলো অনেক বেশি। তো এই কারণে আমি আর কি পার্ট 2 করেছি, প্রথমেই বলে দিয়েছি। সো তোমরা যারা এখন এখানে স্টপ হয়ে যাবা তাদের টেনশনের কিছু নাই, বাকি ব্যবহারিকগুলোর সমাধান কিন্তু পার্ট 2-তে দেওয়া আছে। সো তোমরা চাইলেই পার্ট 2-তে এখন ক্লিক করেই চলে যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ অভিশ্রবণের পরীক্ষা। তো অভিশ্রবণের পরীক্ষার মাধ্যমে আজকে আমি শেষ করার চেষ্টা করবো আর কি। মূল তত্ত্ব, দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে দ্রাবক পদার্থ যে প্রক্রিয়ায় কম ঘনত্বের এলাকা থেকে বেশি ঘনত্বের এলাকার দিকে প্রবেশ করে তাকে অভিশ্রবণ বলে। পর্যবেক্ষণের উপকরণ, তো এগুলো যা যা আছে এগুলো আর কি করে ফেলবা। সিদ্ধান্তের পরে চলে আসবে সতর্কতা, তার মাধ্যমে কিন্তু আজকের ব্যবহারিকটা শেষের দিকে হয়ে গেল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।